বিপিএল এর প্রত্যেক আসরেই প্রোডাকশনের মান, ক্যামেরার কোয়ালিটি, গ্রাফিক্স ডিজাইনের স্ট্যান্ডার্ড, এরপর প্রযুক্তির ব্যবহার এবং কমেন্ট্রি নিয়ে বিস্তর অভিযোগ থাকে। ক্রিকেটের সৌন্দর্য ডেফিনেটলি কমেন্ট্রি এবং কমেন্টেটররা একটা ক্রিকেট ম্যাচকে অনেক বেশি উপভোগ্য করে তোলেন এবং সেই ক্ষেত্রে এবার আসলে বিপিএল এর গভর্নিং কাউন্সিল চাইছে বিশ্বমানের কমেন্টেটরদের এবারের বিপিএল এ আনতে। সেই কারণে তারা পাকিস্তানের দুজন লিজেন্ড ক্রিকেটার এবং বর্তমান সময় যারা কমেন্ট্রি করছেন রমিজ রাজা এবং ওয়াকার ইউনুস দুজনকেই বিপিএল এ নিয়ে আসছেন। রমিজ রাজা এবং ওয়াকার ইউনুস দুজনই আসলে বছরের পর বছর ধরে এবং বিশ্ব মঞ্চে বিশ্বকাপে তারা নিয়মিত কমেন্ট্রি করে থাকেন এবং তাদের যে অ্যানালিসিস, তাদের যে কমেন্ট্রি, সেটা নিয়ে তো আসলে বলার কিছু নেই, সেটা ভীষণ রকম উপভোগ্য। সুতরাং এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য একটা বড় খবর তো বটেই যে এই দুজন থাকছেন বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে। নোয়াখালী এক্সপ্রেস তারা আসলে আরো একটা চমক নিয়ে হাজির হয়েছে। তারা এর আগে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলভুক্ত করেছিল মোহাম্মদ নবীকে এবং মোহাম্মদ নবী পুরোটা সিজনেই থাকবেন এমনটাই শোনা যাচ্ছে। এবার আরো একজন ইয়াং পাকিস্তানি টপ অর্ডার ব্যাটারকে তারা দলভুক্ত করেছে, মাস সাদাকাত। এই নামটার সাথে আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এরই ভেতরে পরিচিত হয়ে গেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের পক্ষে হাইয়েস্ট রান তিনি করেছেন। শুধু পাকিস্তানের পক্ষে কেন, তিনি টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি 258 রান করেছেন 129 এভারেজে রাইজিং স্টার্স এশিয়া কাপে এবং তার স্ট্রাইক রেট ছিল অ্যামেজিং 177.93। 250 তিনি টুর্নামেন্টে করেছেন। টুর্নামেন্টে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান ছিল সূর্যবংশী, 239 রান তিনি করেছেন এবং বাংলাদেশের হাবিবুর রহমান সোহান তিনি করেছিলেন 5 ইনিংসে 228 রান। সো হাবিবুর রহমান সোহান এবং একই সাথে মাস সাদাকাত তারা দুজনেই নোয়াখালী এক্সপ্রেসে রয়েছেন এবং একই সাথে তারা আসলে টপ অর্ডারে খেলবেন। এছাড়া সৌম্য সরকার তিনি টপ অর্ডারে রয়েছেন, মিডল অর্ডারে জাকের আলী অনিক, মাইদুল ইসলাম অঙ্কন রয়েছেন, এরপর মোহাম্মদ নবী। সো টপ অর্ডারে আমার মনে হয় যে এটা ডেফিনেটলি ভালো চয়েস। ইনফর্ম ক্রিকেটার, রানের ভেতরে থাকা ক্রিকেটার, যদিও তার এক্সপিরিয়েন্স আসলে খুবই কম, খুব বেশি ম্যাচ তিনি খেলেননি, তবে ডেফিনেটলি ইউটিলিটি ক্রিকেটার সেটা তিনি রাইজিং স্টার এশিয়া কাপে দেখিয়ে এসছেন। ওভারঅল তিনি 25টা মাত্র টি-20 ম্যাচ খেলেছেন, 751 রান করেছেন, কিন্তু তার গড় হচ্ছে 41.72 এবং 5টা 50 তিনি এরই ভেতরে টি-20তে করেছেন। পাশাপাশি কিন্তু তিনি এই 25টা ম্যাচে 14টা উইকেট নিয়েছেন। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তিনি, অর্থাৎ তার বোলিংটাও নোয়াখালী এক্সপ্রেস কাজে লাগাতে পারবে। সুতরাং এই রিক্রুটমেন্টটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে বলতেই হবে। বলছিলাম যে রাইজিং স্টার্স এশিয়া কাপে তিনি দারুণ পারফর্ম করেছিলেন। তিনি ওমানের বিপক্ষে 96 রানে অপরাজিত ছিলেন, ইন্ডিয়া এ টিমের বিপক্ষে 79 রানে অপরাজিত ছিলেন। সেই ইনিংসটা আসলে সবার দৃষ্টি কেড়েছিল। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও তিনি 37 রানে অপরাজিত ছিলেন। পরপর 3টা ম্যাচে অপরাজিত থাকার পর শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে তিনি 23 রানে আউট হয়েছেন এবং ফাইনালেও বাংলাদেশের বিপক্ষে 23 রান করেছেন। সো এই ক্রিকেটারকে নোয়াখালী এক্সপ্রেস ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে নিয়েছে এবং যেহেতু মাস সাদাকাত তিনি আসলে পাকিস্তান ন্যাশনাল টিমে খেলছেন না, যেহেতু 2টা সিরিজ আছে, পাকিস্তান টিমের অনেক প্লেয়ারকেই অনেক ফ্র্যাঞ্চাইজি পাবেন না, কিন্তু মাস সাদাকাতকে ফুল সিজনের জন্য নোয়াখালী এক্সপ্রেস পাবে, সেটা তাদেরকে একটা বেনিফিট ডেফিনেটলি দেবে। সো ওভারঅল গুড পিক। এখন দেখা যাক বাংলাদেশের কন্ডিশনে তিনি এসে মানিয়ে নিতে পারেন কিনা, তবে তার বোলিং এখানকার কন্ডিশনে কাজে লেগে যাবে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।